নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প। আজকের গল্প কানাই তাঁতি। বিয়ের জন্য অনেক কষ্টে, অনেক দিনের চেষ্টায় কানাই তাঁতি 2-3 টাকা জমিয়েছিল। পিছনে ছিল বুড়ি মায়ের তাগিদ। রাঁধা বাড়া, মাজা ঘষা, ঘরকন্যার অবসরে কাঁচা পাকা রুক্ষ জট বাঁধা চুলের অরণ্য থেকে উকুন বেছে বেছে নখে নখে পিষে টুকটুক মারতে মারতে বুড়ি রোজ তাকে খুঁচিয়ে এসেছে বিয়ের জন্য টাকা জমাতে। জোয়ান ছেলে এমনি যদি টাকার মায়া নাও করে, বিয়ের জন্য সে টাকা জমায় উৎসাহের সঙ্গে। কষ্ট নয়, ধৈর্য ধরে। ছেলে বিয়ে করে বউ ঘরে আনলে সে অবাগির বেটি হয়তো উড়ে এসে জুড়ে বসবে ঘরদোর। কানাই হয়তো তখন আর নজর দেবে না মায়ের দিকে। ফেলনা হয়ে বেঁচে থাকতে হবে তাকে অনাদর অবহেলার অন্ন খেয়ে। তবু যত তাড়াতাড়ি পারে ছেলেটাকে বিয়ে করাতে বুড়ি পাগল। রাঁধতে বাড়তে, বাসন মাজতে, জল তুলতে, মাঠ জোগাতে আর সে পারে না। কোমর ভেঙে আসে তার। বড়সড় বউ এসে রাজত্বি করুক তার সংসারে, তাকে লাঞ্ছনা গঞ্জনা দিক। হারু তাঁতির বউটা যেমন দেয় তার শাশুড়িকে, ঘর কন্যার সব কাজ সে করবে। তাঁতের কাজের হাজার খুঁটিনাটি সাহায্য যা দরকার হয়, তাঁত সাজিয়ে বোনা আরম্ভ করা পর্যন্ত কানাইয়ের সেসব সাহায্যও করবে। বড়সড় বউ আনতে টাকা লাগে বেশি। কানাই টাকা জমা, প্রাণপণে টাকা জমা। গোবরার মেয়েটা, ওই যে ফুলি গো, 1-20 নাকি গোবরা রাজি আছে শুনলাম। যে দেয় সে দেয়। রামও থু, বুড়ি নাক শিটকায়। বয়সটা কি মাইয়া? কাইল না ন্যাংটা হইয়া ঘুরছে। বিয়া কইরা থুবি 4-5 জন ঘর করব না? কাম কি অমন বউ দিয়া? কষি বউ তাগো পোষায়। ঘরে যাগো 2টা-1টা জুয়ান মাইয়া লোক আছে। তর নিয়ে এই বুড়া মাডা সম্বল। একবেলা রাইধা না দিলে খাওন জোটে না। না রে সোনা, না রে মানি, ওই কাম কইরো না। ডাগর বউ আনবা। ডাগর বউ দরকার কানাইয়ের, বড়সড় সমর্থ বউ, যে খাটতে পারবে, বুড়িকে রেহাই দেবে। বুড়ি উকুন বাছে, উকুন মারে, বলে গেঁয়াতি ভোজ দিয়া কোনটি বদল কর না কেন মাতির লগে। যা করুক তা করুক, মাইয়াটা ভালো, খাটুই না মাইয়া। 3 কোটি টাকা চায় মাতির বাপ, কানাই বলে ঝাঁঝের সঙ্গে, আফসোসের সঙ্গে। তার রাগ দেখে বুড়ি মা ভাবে, ব্যাপারখানা কি? একটা মেয়ের বাপ বেশি টাকা পঞ্চায় বলে এত বেশি গোসা করে তার ছেলে? এর মধ্যে কিছু আছে গোলমাল। সে কথা তোলে না বুড়ি, মুখে শুধু বলে, মরে না বুড়া, অপঘাতে মরে না। 2-3 টাকা কতদিনে 3-20 করতে পারবে জানে না কানাই। সবগুলি রূপার টাকা। টুং টুং মধুর আওয়াজ দেয়, মন প্রাণ জুড়িয়ে যায় সে আওয়াজে। বউ কেনা টাকা, একলা একলা খেটে খেটে মরে যাওয়ার বিচ্ছিরি লাগা দিনগুলি শেষ করার টাকা। খাড়ুর লম্বা থলিতে ভরে 1 আনায় কেনা টিনের কৌটোটার মধ্যে রেখে বিছানার নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা রূপার রূপ ধরা অনেক দিনের তপস্যা। মাতিকে পেতে হলে তার কতগুলি টাকা দরকার? পুরো 1 কুড়িও নয়, 3 কম 1 কুড়ি। কিন্তু আরও কতকাল না জানি কেটে যাবে তার ও টাকাটা জমাতে। তাতেও কি হবে শেষ পর্যন্ত? জ্ঞাতি ভোজের টাকা চাই,
এটা ওটা কেনাকাটায় টাকা চাই আরও কয়েকটা। ততদিন কি আর তার জন্য বসে থাকবে মাতি? রসিক কি মেয়েকে ধরে রাখবে কবে সে কণ্ঠি বদলের জোগাড় করে উঠতে পারবে সেই ভরসায়? একটা না একটা ভয় বুকে পুষে রেখেছে কানাই। কে জানে কবে কে ছিনিয়ে নিয়ে যায় মাতিকে, রসিককে 3 টাকা দিয়ে জ্ঞাতি ভোজন করিয়ে কণ্ঠি বদল করে। বোঁচাকেই তার ভয় বেশি, বজ্জাত বোঁচা। তাঁত বোনা ছেড়ে দিয়ে পয়সা রোজগারের চেষ্টায় শহরের দাও মেরে এসে এবার তার মাতিকে দাও মারবার চেষ্টায় আছে। তাঁত বুনে কানাইয়ের সঙ্গে তো পাল্লা দিতে পারবে না, শহর থেকে চুরি চামারি করে পয়সা এনেছে। শরতের ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ আকাশে ভেসে যায় অজানা দেশের দিকে। খটাখট তাঁত চালিয়ে যায় কানাই, ছোটাছুটি করে এধার থেকে ওধারে। সর্বাঙ্গে ঘাম ছুটেছে এই স্নিগ্ধ শীতল মধুর বিকালে। পর্তা রাখতেই প্রাণান্ত। 8 মাসে আর একটা টাকাও জমা হয়নি কানাইয়ের টিনের কৌটার খাড়ুর থলির 2 টাকার ভাণ্ডারে। দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ তাঁত চালাতে পারবে কানাই, তারপর সব অন্ধকার। দীপটি জ্বালা বেআইনি বলে গেছে কেষ্ট চৌকিদার। সারাদিন ঊর্ধ্বশ্বাসে খেটে কে তার তাঁত চালায় সন্ধ্যার পর? ক্ষমতায় কুলোবে কার? তবু আফসোস জাগে কানাইয়ের মনে। খুশি যদি হয় তার, সে কেন পারবে না আলো জেলে রাতে তাঁত চালাতে? মুখে রক্ত যদি ওঠে তবু? কাঁসার এক আফফোড়া হাতে নিয়ে আসে মাতি। বাবা কইল বাঁধা রাইখা 3 টাকা দিবা। পোয়া মাপা আফফোড়া, 1 টাকা কি বড় জোর 5 শিকের বেশি দাম হবে না। কাপড়টা ছেঁড়া মাতির, মিলের মোটা কাপড়। তাঁতির মেয়ের গায়ে মিলের কাপড়। কোমরের বাঁক স্পষ্ট, বুকের ভাঁজ উদলা। তাকালে মাথা ঘুরে যায়। 3 টাকা দেওয়ান যায় না কেন? অন্যে তো দিচ্ছে। বোঁচা বুঝি দেয়? 1 টাকা 5 শিকের আফফোড়া বাঁধা রেখে 3 টাকা আনতে মেয়েকে পাঠিয়েছে রসিক তার কাছে, যে মেয়ের জন্য সে জমাচ্ছে 3 টাকা। যতদিন চন্দ্র সূর্য উঠছে ততদিন দেয়। শহরে গেছে না? শহরে গিয়া আনগা, আমি দিমু না। কই পামু টাকা? আমি কি মহাজন? দিবা, তুমি দিবা। মাতি বলে মুখ উঁচু করে তাঁত ঘরের ফুটো চালার দিকে চেয়ে। অনেকগুলি ফুটো দিয়ে আলো আসছিল পড়ন্ত সূর্যের। তাঁত থেকে উঠে আসে কানাই, মাতির হাত ধরে। বিয়া করবা? কও, বিয়া করবা? তাঁত ঘরের নির্জনতায় মাতি যেন নাগিনীর মতো ফুসে ফুসে কাঁদে। বিয়া করুম, তরেই আমি বিয়া করুম মাতি, কানাই বলে বেপরোয়া হয়ে। মাতির বাপকেই যে করকরে নগদ 3 টাকা দিতে হবে, তার মধ্যে মোটে 2 টাকা তার সম্বল, এসব কথা সে ভুলে যায়। পরদিন মাতি আবার আসে দুপুরবেলা। ঘরমাক্ত কলেবরে কানাই যখন তাঁত চালাচ্ছে। বুড়ির সঙ্গে আগে সে কথা বলে সুখ দুঃখের। সে যেন এ বাড়িরই একজন, সে আপন মানুষ এমনি ভাবে। তাঁত ঘরে কাল অযথা অনেকক্ষণ ছিল বুড়ির ছেলের সঙ্গে। বুড়ি তা জানে বই কি, নিশ্চয়ই জানে। জানবে না কেন? জানুক। এতে তো আর ফাঁকি কিছু নেই, চালবাজি নেই। যা সত্য, যা যথার্থ, আজ নয় কাল নয়, শুধু যা জীবনের আগামী বছরগুলির জন্য নিশ্চয়ই বলে মান্য হয়েছে, মরণ পর্যন্ত তা নিয়ে দাবাচালি কাণ্ড করুক বুদ্ধির দাস ভদ্রলোকেরা। সে বাবা অত শত পেঁচের ধার ধারে না। তার দরকার কি? আপন যাদের মানা হলো তারা আপন। গলায় দড়ি দিছে যদুর বউডা, সইবার পারল না, করব কি কও?
সইবার পারল না কেন? জুয়ান মাইয়া তো, নাকি ব্যারামে বুড়াইছে? মরণ যেন সস্তা, গলায় দড়ি দিছে। ভদ্র ঘরের মাইয়া যেন হারামজাদি, ভদ্র ঘরের বউ। বাইচ্চা থাইকা প্রাণ ভয়ে বাঁচনের লাইগা মরণের দোস্তা কি? মরণ মরণই না আর কিছু? না মইরা বাঁচে কেডা? মরুম যদি, মরণ যখন তখন মরুম, বাঁচুম যখন কেন মরুম? গলায় দড়ি দিয়া নিজেরে খুন কইরা? জুয়ান মাইয়া পুরুষকে জৈবন দিয়া নয় বাঁচত। রামু রামু, থু। বুড়ি শিউরে ওঠে। কেন? ফুঁসে ওঠে মাতি, ভাবি শাশুড়ির অবজ্ঞায়। যেমনি পারি বাঁচনটা তুচ্ছ না? কষ্ট পাইলাম, গলায় দড়ি দিলাম, সেইটা ভালো না? রগে রগে টান লাগে বুড়ি, গা অস্থির অস্থির করে। কথাটার এদিকটা সে এড়িয়ে যেতে চায়, একেবারে নতুন কথা বলে। কিন্তু তার নতুন কথাতেও বাজে সেই পুরনো একটানা বাঁচন মরণের সমস্যা। বুড়ি বলে, আমি কই কি, বরে দিব ভাত। বরে যদি মরণ নির্যশ বউরে ভাত দিবার লাইগা, বউ কইব ভাত চাই না, গলায় দড়ি দিব বউ? না, গলায় দড়ি দিব না। কেন দিব? বউরে ভাত দিবার লাইগা মরণ নির্যাস করলো যে বর, তারে বাঁচনের লাইগা বউ বাঁচা থাকবো, ভাত আইনা বাঁচাইব বর রে। রাগে বুড়ির দম আটকে যায়। বেহুলা স্বামীরে বাঁচিয়েছিল সাপের বিষ থেকে, দুদণ্ড একটু ঝাড়ফুঁক করে, সামান্য একটা পেশাদার ওস্তাদ যা পারে। বিয়ার যোগ্যি এই জুয়ান মাইয়া বিয়ার আগে কয় যে না খেয়ে উপোস দিয়ে বরকে বউ মারতে দেবে না, নিজেও মরবে না। খুশি যেন নিজের। 3 কুড়ি টাকা দিয়া তবে না বেচবো তোরে বা, যারে পায় তারে। বেচবো? যারে পায় তারে না, আমি যারে চাই তারে বেচবো। নিশ্চয়ই বেচবো। খাওয়াইছে, পড়াইছে, বড় করছে। তাঁত ফেলে উঠে এসে কিছুক্ষণ থেকে কানাই দুজনের ঝগড়া শুনছিল অবাক হয়ে। এবার সে কথা বলে, কাকসিল তাড়াইছো দুজনায়, অহন থামবা? যাবার আগে তাঁত ঘরে মাতি কানাইকে জিজ্ঞেস করে বিয়ের জন্যই মোট কত টাকা সে জমিয়েছে। সোজাসুজি খোলাখুলিভাবে জিজ্ঞেস করে, তার যেন জানবার অধিকারও আছে, প্রয়োজনও আছে। কানাইয়ের জবাব শুনে সে খুশি হয়ে ওঠে। 2 কুড়ি 3 টাকা কও কি? মুখখানা তার হাসিতে ভরে যায়। কথাটা শুধিয়েই যাবে ভেবেছিল মাতি। এবার উবু হয়ে বসে হিসাব নিকাশ পরামর্শ করে কানাইয়ের সঙ্গে, যে আর কতদিনে তাহলে কিসে কি হওয়া সম্ভব। কানাইকে শুনিয়ে শুনিয়ে সে যেন কথার উচ্চারণে চালিয়ে যায় নিজের মনের জল্পনা কল্পনা। বেশি দিন লাগবো না, লড়াই বাড়ছে, কাপড়ের দাম চড়তাছে, সুতার দামও চড়তাছে। মাতি কি যেন ভাবে খানিকক্ষণ আপন মনে, তারপর জোর দিয়ে বলে, এক কাম করো, ফেললা রাইখো না টাকাটা, সুতা কি না থো। জমানো টাকায় সুতা কি না থুমু? কানাই বলে আশ্চর্য হয়ে, হ, সুতা কেন? সুতার দর বাড়বো, কাপড়ের দরও চড়ব, কাপড় বই না বেশি দামে বেচবো। হাতের টাকা খাটিয়ে মূলধন বাড়াবার এই মূল নীতি আঁচ করে ফেলে বেশ যেন গর্ববোধ করে মাতি। দর যদি পইড়া যায়? কানাই বলে দুর্ভাবনায় ভুরু কুঁচকে, তা বটে, একটা ভাবনার কথা। দর বাড়তে পারলে কমতেও পারে বইকি। সুতো কেনে, তাঁত বোনে, কাপড় বেচে, সুতো কেনার পয়সা রেখে বাড়িতে পয়সা পায়,
পারলে খারুদ থলির জমানো টাকা আর একটা বাড়াবার চেষ্টা করে। তাঁতির কি মাথা আছে না সাহস আছে গায়ের রক্ত জল করা সর্বস্ব পণ করে উঠতি পড়তি বাজার দর নিয়ে খেলা করার? কথাটা কিন্তু ঘুরপাক খেয়ে বেড়ায় কানাইয়ের মাথায়। এক মুহূর্তের জন্য ভুলতে পারে না মাতির প্রস্তাবটা। যেভাবে চলছে এভাবে চললে কতদিনে পুরো টাকাটা তার জমবে। বুক বেঁধে মাতির পরামর্শ মতো যদি লাগিয়েই দেয় টাকাগুলো, যা থাকে কপালে, কিছুদিনের মধ্যেই হয়তো স্বপ্ন তার সফল হবে। থলি খুলে টাকাগুলি সে সস্নেহে নাড়াচাড়া করে। তার বুক কেঁপে যায়। একদিন সে পরামর্শ চাইতে যায় বুড়ো রঘু তাঁতির। তার মতলব শুনেই রঘুর চোখ কপালে উঠে যায়। ভূত চাপছে ঘাড়ে না? অমন কাম করিস না, খবরদার। শিবু তার সাঙ্গাত। সে কিন্তু মাথা চুলকে বলে, মন্দটা কি, দেখলে পারোস। ভাবতে ভাবতে মহিমগঞ্জের দুটো হাট চলে যায়। সুতোর দাম বাড়ে, অনেক বাড়ে। হাটে সুতো আসে কম, অনেক কম। পরের হাটবারে কানাই 1 টাকা নিয়ে হাটে যায়। ভেবেচিন্তে সে ঠিক করেছে সব টাকাটা না লাগিয়ে 20 টাকা লাগাবে অদৃষ্ট পরীক্ষায়। টাকাগুলি নিয়েই তাকে ফিরে আসতে হয়। সুতো কেনার টাকা আর বোনা কাপড়খানা বেচবার টাকা নিয়ে। হাটে পৌঁছাতে তার কিছু দেরি হয়েছিল। সামান্য যে সুতো এসেছিল হাটে, সে পৌঁছবার আগেই তা বিক্রি হয়ে গেছে চড়া দামে। তবে কাপড়খানার দাম সে পেয়েছে আশাতীত। অদ্ভুত রকম বেড়ে গেছে কাপড়ের দাম। 3 কড়ি সার ঠিক দর দেয়নি তাকে, তবু একখানা কাপড় বেচে যে 1.5 গন্ডা টাকা লাভ থাকে, সে কি ভাবতে পেরেছিল কোনোদিন? আগেই সব টাকার সুতো না কেনার জন্য আফসোস করতে করতে সে বাড়ি ফিরল। পরের হাটে গেল শেষ কড়িটি আর শিবুকে সঙ্গে নিয়ে। যোগজীবন হাটে সুতো এনেছে কিছু, কিন্তু তার দর অসম্ভব। সুতো মিলছে না। সামনের হাটে আরও চড়ে যাবে দর, হয়তো মিলবেই না। মিলবে না? হতভম্ব হয়ে যায় কানাই আর শিবু। তারপর বাস্তব হলো যা ছিল ভয়ার্ত রাত্রের দম আটকানো বিভৎস দুঃস্বপ্ন। এত দুঃখের জীবনেও স্বপ্ন ছিল কানাইয়ের। পেট খিদে মোচড় দিতে থাকলে পান্তার মধুর গন্ধে জাগা স্বপ্ন। হৃদয় টনটন করতে থাকলে সঞ্চিত টাকার স্পর্শে জাগা আগামী কোনো একদিন মাতিকে ঘরে আনার স্বপ্ন। সব স্বপ্ন গুঁড়ো হয়ে গেল কাঁচের মতো মহাকালের বুট পরা পায়ের চাপে। মৃত্যু ঘনিয়ে এলো দুর্ভিক্ষের রূপে চাষি, তাঁতি, কামার, কুমোর, তেলি জেলের ঘরে। সব বেচে দিল অসহায় মানুষ বাঁচবার চেষ্টায়। ঘটি, বাটি, হাল, বলদ, ভিটে মাটি, হাপড়, হাতুড়ি, তাঁত, মেয়ে বউ পর্যন্ত। তবু ঠেকানো গেল না মৃত্যুকে। গায়ে গায়ে মানুষ মরল দলে দলে। বাঁচবার চেষ্টায় দলে দলে দিশেহারা মানুষ পালিয়ে গেল গাঁ ছেড়ে। দাওয়ায় বসে ঝিমুই কানাই। তাঁত না চালিয়ে বাদ ধরে গেছে খিদে অবসন্ন ক্ষীণ শরীরে। কেবল ভাবছে বিছানার নিচে মাটির গর্তে লুকোনো টিনের কৌটায় খাড়ুদ থলিতে রাখা টাকাগুলির কথা। সব গেছে কানাইয়ের। তাঁতটাও সে বাঁধা দিয়েছে, কিন্তু এ টাকায় হাত দেয়নি। শুধু ওই বুড়ি মা আর তার দুটো পেট বলেই এতদিন চলেছে এভাবে। এখন আর উপায় নেই। তাঁতটা একেবারে বেচে দিলে আরো কিছুদিন চলবে, তাই ভাবছে কানাই। তাঁতটা বেচে দেবে। বুড়ি সাপছে তাকে, অবিরাম সাপছে। অহনো বিয়ার শখ,
পীড়িতের নেশা? মায়েরে মাইরা নিজে মইরা নরকে গিয়া বিয়া করবি, পীড়িত করবি? মাথা ঝিম ধরে কানাইয়ের। বিয়া, পীড়িত? জগৎ সংসারে যেন বিয়ে পীড়িত এসব আছে, এখনো ওসব ভাববার যেন আছে ক্ষমতা আর অবসর। মা কি করে বুঝবে ওই টাকাগুলিই তার টিকে থাকবার, বেঁচে যাবার শেষ ভরসা? কি কাণ্ড ঘটছে চারিদিকে, চোখ মেলে কান পেতে সে তো দেখছে শুনছে সব। প্রতিদিন সে প্রত্যাশা করছে একটা কিছু কি ঘটবে না, হঠাৎ কি বদলে যাবে না চারিদিকের অবস্থা। ওই টাকা সম্বল করে বাঁচতে হবে তখন তার। আজ যদি টাকাগুলি সে খরচ করে দেয়, এখনকার উপসে কাবু হয়ে শাকপাতা কুড়িয়ে খেয়ে বাঁচবার চেষ্টা না করে, কাল যদি খারাপ দিন শেষ হয়ে সুদিন আসে, তবু সে তখন তলিয়ে যাবে। দুঃখের রাতে মরে না মানুষ, মরে দুঃখের রাতে সুখ চেয়ে, সব খুইয়ে সুখের দিনে বাঁচবার উপায় না পেয়ে। সর্বাঙ্গে একটা আড়ষ্টতার কষ্ট, পেটে ভোঁতা একটা যন্ত্রণা, মাথার মধ্যে পোকা যেন কুড়ে কুড়ে খাচ্ছে মগজটা। মাথা দুলিয়ে দুলিয়ে ভাবে কানাই, ভালো দিন আসবার আগেই যদি সে মরে যায়। না, মরবে না, তাঁতটা বেচবে, কোনো মতে টিকিয়ে রাখবে নিজেকে। মাতি আসে সন্ধ্যাবেলা। কয়টা টাকা দিবা? কই পামু? সেই টাকার থেইকা দাও, পায়ে ধরি তোমার, আমারে বিয়াকরণের টাকা। কয়টা দাও, 2 গন্ডা দাও। না তো বিয়া করো আমারে, এই দণ্ডে বিয়া করো, বিয়ার টাকায় বিয়া করো। বাপটা মরুক, মাইয়ারে উপাস দিয়া রাখে, কিসের বাপ? সেই টাকা কই? ভাইঙ্গা খাইছি সব। ভাইঙ্গা খাইছো? অনাহারে ক্ষীণ দুর্বল মাটির ঝিমানো ভোঁতা গলা শান দেওয়া তীক্ষ্ণতায় ঝনঝন করে বেজে ওঠে। আমারে বিয়াকরণের টাকা ভাইঙ্গা খাইছো? তুমি চোর, আমারে না দিয়া খাইছো, তুমি ডাকাইত। আর্তনাদ করার মতো মাটি গাল দিয়ে সাপ দিয়ে চিরে দিতে থাকে ঝিঝি ডাকা অন্ধকার। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।